আমাদের পাড়ার সুবীর তার বিয়ের নানান আচার অনুষ্ঠান আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে চেয়েছি এবং সেটার মধ্যে দিয়ে আমি গ্রামীণ বিয়ের একটা সুন্দর চিত্র এখানে আমি তুলে ধরেছি। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমি আমার আজকের এই ভিডিওতে। আর আজকে 26শে নভেম্বর সুবীরের বিয়ে। তো দেখুন, হলুদ বাটাবাটি শুরু হয়েছে। সুবীরের বিয়ের হলুদ বাটা এখন কটা টাইম, এখন কটা 6:40 6:40 হলুদ বাটা শুরু হয়েছে। একটু পরেই গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো আমরা অনুষ্ঠানে থাকবো, বন্ধুরা তোমরাও থেকো। এখন রাখলাম। সুবীরের গায়ে হলুদের প্রস্তুতি চলছে। তো এখানে দেখুন বরণডালা সাজানো হয়েছে বা তত্ত্ব সাজানো হচ্ছে, প্রদীপ জ্বালানো হচ্ছে। ওরা এখানে সব রেডি করছে সমস্ত কিছু। একটু পরে গায়ে হলুদ অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখুন গায়ে হলুদ, সুবীরের প্রথম অনুষ্ঠান গায়ে হলুদ। দেখছেন বড় একটা কাতলা মাছ তত্ত্বের মধ্যে সাজানো হয়েছে। এটি সুবীরের গায়ে হলুদের যে হলুদ মেয়ের বাড়ি পাঠানো হবে তার সঙ্গে এই মাছটিও পাঠানো হবে। তো দেখুন, আর দেখুন এই যে মেয়েরা সবাই, ওরা 5 জন সবাই রেডি, সবাই হলুদ শাড়ি পরে গায়ে হলুদ দেবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। সুবীরের পিসি চলেছে কলাতলার দিকে, কারণ কলাতলাতেই সুবীরের গায়ে হলুদ দেওয়া হবে। বাড়ির সামনের উঠানেই কলাতলা করা হয়েছে, সেখানে কলা গাছ পুঁতে সেখানেই সুবীরের গায়ে হলুদের ব্যবস্থা করা হবে। তো জিনিসপত্র নিয়ে সুবীরের পিসি হাজির। সুবীর কলাতলায় এসেছে, সে পিঁড়ির উপরে আঁকানো পিঁড়ির উপরে দাঁড়িয়ে সুবীরের মা প্রথমেই সুবীরের গায়ে জল ছিটে তাকে একটু গায়ে হলুদ টলুদ দিচ্ছে এবং এর পরপর সবাই আমরা যে 5 জন আছে, আমিও এর মধ্যেই আছি, 5 জন সবাই এই সুবীরের গায়ে হলুদ অংশ নেব এবং হলুদ দেব সবাই। তো এবং সঙ্গে সঙ্গে চলবে বরণ চলবে এবং যে স্ত্রী আচরণগুলো সেগুলো সবই চলবে। প্রথমে সুবীরের মা সুবীরের গায়ে কিন্তু হলুদ ছুঁয়ে দিচ্ছে, এরপর অন্যান্য ওরা সেই হলুদ ছোঁয়াবে। এখানে দেখুন সুবীর কিন্তু পিঁড়ির থেকে পায়ের আঙুল নিচে নামিয়ে রেখেছে, এটাই নিয়ম। তো শুরু হয়ে গেছে গায়ে হলুদ অনুষ্ঠান। মা দিচ্ছে গায়ে হলুদ, আর পরপর সবাই বোন পিসি বা আমরা যারা দাঁড়িয়ে আছি ওরা সবাই কিন্তু সুবীরের গায়ে হলুদ দেব। শঙ্খ আর উলুধ্বনিতে এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর চারিদিকে একটা আনন্দমুখর অনুষ্ঠান। পাশে কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে, তো প্যান্ডেলও কাজও চলছে এর সাথে সাথে। তো দেখতে থাকুন। কিছু তোরা তো বুঝছে ভিতরে বাবু, ফটো তো তুলছে ওদিকে। এবার কি ভালো
সুবীরের গায়ে হলুদের শেষে এবার সব ওরাই নিজেরাই, সুবীরের মাই তো প্রথমে ওর গালে হলুদ লাগিয়ে দিচ্ছে, সবাই সবার গালে হলুদ লাগিয়ে দিচ্ছে। তো বেশ একটা সুন্দর আনন্দমুখর একটা পরিবেশ চলেছে। সঙ্গে উলুধ্বনি, শঙ্করধ্বনি চলছে। একটা দারুণ মজার পরিবেশ কিন্তু শুরু হয়েছে। তো দেখতে থাকুন, কি একটা গ্রামের যে আনন্দময় এর যে পরিবেশ, সেটা কিন্তু এখানে সম্পূর্ণ তুলে ধরার আমি চেষ্টা করেছি। গায়ে হলুদ শেষে এবার সুবীরে স্নানের প্রস্তুতি চলছে। ভোর 4টের সময় একদম এই জল তুলে নিয়ে আসা হয়েছে। সেই এখন জল দিয়েই স্নান করানো হবে। তার আগে একটু ফটোশ্যুট করছে ক্যামেরাম্যান। তো সবাই ওদের হাতগুলো রাখতে বলেছে, দেখছেন বন্ধুরা, হাতে হলুদ মাখিয়ে সবাই আমরা দাঁড়িয়ে আছি। তো সেইভাবে ফটোশ্যুটও চলছে। আর এবারই কিন্তু সুবীরের স্নান করানো হবে। এটাই বেস্ট বন্ধুরা, স্নান শেষ হয়ে গেছে, স্নানের পর্ব। এবার বরণ করতে হবে। তো সুবীরকে প্রথমেই তার মা বরণ করছে জলের গ্লাস নিয়ে। দেখুন, তার গায়ে ছোঁয়ালো, গায়ে কপালে। এরপর সে যে নানা পদ্ধতি, বরণের যে নিয়ম অনুযায়ী সুবীরের মা সুবীরকে বরণ করছে। সেগুলো দেখুন, প্রদীপেরও তাপ দেওয়া হচ্ছে। আর এইভাবে 5 জন পর সুবীরকে কিন্তু বরণ করবে। এটাই রীতি রেওয়াজ, গ্রামীণ রীতি রেওয়াজ। তো দেখুন, শাঁখ উলুধ্বনির মধ্য দিয়ে বরণের পর্ব চলছে আশীর্বাদের পর্ব। তো সবাই এইভাবেই পরপর আমরা বরণ করব। তো দেখতে থাকুন।
জন্য সবাই প্রস্তুত হচ্ছে। সবাই এখন জল সইতে যাবে, তার জন্য তৈরি হচ্ছে। জল সইতে যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে। জল সইতে যাচ্ছে, আমরা সবাই জল সইতে যাচ্ছে। চলো, এখন জল সইতে যাচ্ছে মেয়েরা সবাই। সবার আগে সুবীরের মা মাথায় দেখুন বরণ ডালা নিয়ে সেটা কাপড় দিয়ে ঢেকে চলেছেন। পিছনে সবে ওরা চলেছে। এই পাশেই পুকুর, আর সেই পুকুরে আমরা যাচ্ছি জল সইতে, কারণ এটা একটা অঙ্গ। তো পুকুরে এসে গেছি। পুকুরে নেমে যে কাজগুলো সেগুলো এখন করতে হবে এখানে। অর্থাৎ এই পুকুরের কিছু স্ত্রী আচার আছে, গঙ্গা নিমন্ত্রণ, এবং সেগুলো পরপর করা হবে। এবং একটা জিনিস যে সবাই কিন্তু সকলের আঁচল ধরে রাখতে হবে। একজনই কাজটা করবে, অন্যরা সবাই তার আঁচল ধরে রাখবে। তো দেখতে থাকুন। সুবীরের মা দেখছেন যে জলে নেমে গেছে। এইবার সে আচারগুলো করবে, আচার পালন করবে। দেখুন পান দিয়ে প্রথমে জলের একটু কিছুটা দূরে সে একটা চৌকো করে একটা ঘর কাটার মতন করছে। তো এইবার দেখুন পরপর কি করছে জিনিসগুলো আমাদের দেখা। আচ্ছা, সর্ষের তেল নিয়েছে, সর্ষের তেল সেই চৌকো ঘরের মধ্যে দিল এক ফোঁটা। পরপর দেখতে থাকুন। এবার একটু সিঁদুরের ফোঁটা দিল জলে। আর এরপরে দেখুন হয়তো কাজল, কলার ডেগোতে কাজল করা আছে, সেই কাজলের ফোঁটা একটু দিল জলে। আচ্ছা, ধূপ জ্বালানো আছে পাশেই। তো এবার দেখুন পরপর কি করছে। আর আমরা মেয়েরা কিন্তু সব অন্যান্য ওরা সবাই কিন্তু সুবীরের মায়ের আঁচলটা ছুঁয়ে ধরে রেখেছে। অর্থাৎ ছুঁয়ে থাকতে হবে সবাইকে, না করলেও চলবে, ছুঁয়ে থাকলে হবে। আঁচল ধরে আছে। যে প্রসাদ দিল, বাতাসা দিল। আচ্ছা, হলুদ, কাঁচা হলুদ একটু জলে দিল, যে বাটা হলুদ ছিল সেই হলুদ একটু দিল জলে ভাসিয়ে দিল। এবার আচ্ছা, প্রদীপের তাপ দেওয়া হবে। যে প্রদীপের তাপ দিচ্ছে পরপর দেখুন। তারপরে এরপরে বরণ করা হবে। তো বরণ ডালাটা নিয়ে এসছে দেখুন, যে বরণ ডালা নিয়ে এসছে। বরণ করে নেওয়া হচ্ছে গঙ্গা মাকে। তো দেখুন এভাবে বরণ করে নিয়ে ওখান থেকেই কিন্তু যাত্রা কলসির জল তুলে নেওয়া হবে। ওই যে চৌকো করে কাটা হয়েছে, ওর ভেতর থেকে যাত্রা কলসির জল নিতে হবে। সেই কলসির জল নিয়েই কিন্তু পুজো করা হবে। এবং সেই কলসি প্রণাম করেই কিন্তু যাত্রা করবে বর, এবং নতুন বউ বাড়িতে ফিরেও এই কলসিরকে আগে প্রণাম করা হবে। এটাকে যাত্রা কলসি বলা হচ্ছে। তো ঠিক দেখুন যেখান থেকে চৌকো করে কাটা হয়েছে সেখানেই কিন্তু এই থেকে জলটা নিতে হচ্ছে। একদম সেই চৌকো করা জায়গার ভেতর পুকুর কাটার ভেতর থেকে জলটা নেওয়া হচ্ছে। আচ্ছা দেখুন, দেখতে থাকুন যে জল ভরে নিচ্ছে। আমের পল্লব দেওয়া কলসির মুখে, ডাবরের মুখে আমের পল্লব দেওয়া আছে। পিতলের ডাবর, তার মুখে আমের পল্লব দেওয়া আছে। এক কলস জল ভরে নেওয়া হবে। আর ছাড়া একটা ঘটিতেও জল দেওয়া হবে। নিয়ে বাড়ি ফিরতে হবে সেটা। এরপর সেটা এই জল নিয়ে ব্রাহ্মণের পুজোয় বসাবে। একটা ঘটিতেও জল নেওয়া হচ্ছে দেখুন। এখানে নান্দিমুখ পরানোর প্রস্তুতি চলছে। সুবীরের কাকা নান্দিমুখ পরাবে সুবীরের, আর তার প্রস্তুতি এখানে হচ্ছে। বারান্দায় ব্রাহ্মণ নির্দেশ দিচ্ছেন কোথায় কি রাখতে হবে সেটা। আর এই যে সুবীরও বসে আছে,
মৃত্তিকেন মন্ত্র পড়ে মৃন্মজ্জা নান্দিমুখ পড়াবেন তাকে। তো এটাও একটা সুবীরবৈদ্যের বিবাহের শুভ দিবাসন সঙ্গীত। তো দেখতে থাকুন। শুভ দিবাসন মস্তু। চাল মংলানো অনুষ্ঠান হচ্ছে এখন, চাল মংলানো। এবারে একটা করে মুখ ঢাকবা। নাম বলবি, কার মুখ ঢাকলে ভালো হবে? এই ঢাকনা লাগাও, কার মুখ ঢাকলে, কার মুখ ঢাকলে বলো জোরে জোরে, কার মুখ ঢাকলে? বাহ, কার মুখ ঢাকছো বলো এবার, কার মুখ ঢাকছো? তনু, শুধু তনু না, তনুশ্রী কিছু, কার মুখ ঢাকছো? তনু মুখ ঢাকছো। আচ্ছা, কার মুখ ঢাকছো? তনুর মুখ ঢাকছো। কার মুখ ঢাকছো? আরে ওইটুকু মুখ নাকি তনুর? একেবারে এইটুকু হাড়ির মতন, ছোট্ট হাড়ির মতন মুখ। এটা চাল মংলানো অনুষ্ঠান দেখলেন বন্ধুরা। চালগুলো এইরকমভাবে 5 বার করতে হবে এবং মেয়ের নাম করতে হবে বারবার। চাল মংলানোর পর এবার আই বুড়ো ভর নামানো আর অনুষ্ঠান, অর্থাৎ আরেকটি স্ত্রী আচরণ। এখানে 5 পাক সুতো নেওয়া হয়েছে, 4 কোনায় ধরা হয়েছে, 4 জন নিয়ে এও ধরা হয়েছে। আর সুবীরকে এর মধ্যে ঢুকিয়ে তার নিচে পা দিয়ে এই নামানো হবে, এটাকে বলা হচ্ছে কিন্তু আইবুড়ো ভর নামানো। এবার ভিডিওটা স্টার্ট করবে, যখনই হবে বলো। এদিকে দেখাবে না, এদিকে দেখাবে। সাংঘাটাং পিতৃপুরুষের ভোজ্যদান পূজা সাংঘাটাং এদিকে দেখাবে না, সবাই সবাই এদিকে একটু করে দেখো সবাই। কাজ করো, কাজ করো। আইবুড়ো ভাত নামলো, 3 বার আইবুড়ো ভাত নামলো। আইবুড়ো ভাত নামলো কবার? 5 বার। ঠিক আছে, 5 বার এই সুতো নামানো হবে এবং প্রত্যেকবার বলা হবে আইবুড়ো ভর নামলো কিনা, এবং সেটাই ছেলেকে বলতে হবে। এবার এই যে সেই 5 পাক সুতো নেওয়া আছে, সেই সুতোর মধ্যে কিন্তু 7টা দূর্বা বেঁধে দেওয়া হচ্ছে। এই দূর্বা সুবীরের হাতে বেঁধে দেওয়া হচ্ছে। এটাই কন্যা এসে পরের দিন এই কন্যা তার 2টো আঙুল দিয়ে খুলবে, আর কিছু কোনো সাহায্য সে পাবে না, একেবারে তাকে খুলতে হবে। তো এটাও একটা স্ত্রী আচরণ। তো দেখুন বন্ধুরা। এবার আরেকটি স্ত্রী আচরণ, এটা ওকে বলা হচ্ছে আগতলা, অর্থাৎ কিছুটা ধান মেঝের ওপর রাখা হয়েছে, সেটাতে সুবীর তার কোড়ে আঙুল এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ধান তুলবে। একেবারে বেজোড় সংখ্যার, হয় 7টা বা 9টা এরকম তুলতে হবে। তো সুবীরের একেবারে 9টা হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে আগতলা অনুষ্ঠান, এটাও একটা স্ত্রী আচরণ। তো এবার দেখুন সেই স্ত্রী আচরণও পালন করা হচ্ছে, দেখুন।
এবার প্রণাম করে সুবীর ওখান থেকে উঠে পড়ছে, সবাইকে সে গুরুজনদের সে প্রণাম করছে, কারণ এটাই রীতি রেওয়াজ হিন্দু সনাতন ধর্মের। এটাই বিবাহের যে বর সবাইকে প্রণাম করবে, এটাই রীতি রেওয়াজ। কিন্তু দেখুন, বর বিয়েতে যাত্রার আগে মায়ের হাতে ভাত তরকারি তুলে দিচ্ছে। হ্যাঁ, বলো লক্ষ্মী আনতে যাচ্ছি। হ্যাঁ, একদম লক্ষ্মী আনতে যাচ্ছি। হ্যাঁ, বিয়েতে যাওয়ার আগে মায়ের হাতে ভাত তরকারি তুলে দিচ্ছে, বলছে লক্ষ্মী আনতে যাচ্ছি। আর কি দিচ্ছ? ডাকুক, ডাকুক, তার আমি একটু ভিডিও বানিয়ে নিই। আচ্ছা, সরে আয়, সরে আয়, সরে আয়, খাই দিই। মা খাইয়ে দিচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, মা খাইয়ে ভাতের থালা দিয়েছে। হ্যাঁ, সুবীর মায়ের হাতে ভাতের থালা তুলে দেওয়ার পর সুবীরের মাও তাকে দুধ খাওয়ালো, আর সুবীরও মা বাবাকে মিষ্টি খাওয়ালো। এবার প্রণাম করে এবার কিন্তু বার হতে হবে, তো সবাই এসে প্রণাম করে নিচ্ছে গুরুজনদেরকে। এবার বার হতে হবে। আচ্ছা, এবার এই যে যাত্রা কলসি, যেটা পুজোয় ব্যবহৃত হয়েছে, জল আনা হয়েছে পুকুর থেকে, সেই যাত্রা কলসিতে প্রণাম করেই তাকে বার হতে হবে। আর সবাই রেডি, বাড়ির সব গুরুজনেরা এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর দেখুন, সবাই বিয়েতে চলেছে তত্ত্ব হাতে নিয়ে, আর বড় বেরিয়ে পড়েছে, কারণ রাত 8টায় লগ্ন, তো একটু আগে আগেই যেতে হবে। তো সবাই এখন বিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আর বন্ধুরা, সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।